অলরেডি যে দু তিন জায়গা থেকে মুসলিম হিসেবে অনুপ্রবেশকারী হিসেবে রোহিঙ্গা হিসেবে তুলেছে তাদেরকে ফরেন ট্রাইব্যুনালে বিচার পর্ব শুরু হয়েছে। সুতরাং যারা নাম ডিলিট হয়েছে কি হননি জানতে পারছেন না, তারা ট্রাইব্যুনালে আরটিআই পিটিশন করুন, করে স্ট্যাটাস জানুন, জেনে সচেতন হন। যদি দেখেন যে ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে সার্টিফাই কপি তুলে হাইকোর্টে দ্বারস্থ হন। এই যে সরকারের যে প্রক্রিয়া, যে ট্রাইব্যুনালের থেকে ডিলিট হওয়া ভোটারদের বিদেশি হিসেবে ট্রিট করে ফরেন ট্রাইব্যুনালে বিচার করা বা ফরেনার অ্যাক্টে বিচার করা, তার হাতে এসে বাঁচবে। আর যারা পেন্ডিং আছে অথচ যাদের বিভিন্ন রকমের সরকারি প্রকল্প থেকে যারা বঞ্চিত হচ্ছে বা হতে পারে আগামী দিন, তাদের উচিত সবার অবশ্যই করে ওই অ্যাপিল নাম্বার দিয়ে বা অফলাইনে ট্রাইব্যুনালে ইন্টারিম পিটিশন ফাইল করা। যদি দেখে তাদের নাম ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা যেন সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফাই কপি তুলে মহামান্য ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হয়। তা না হলে কিন্তু তাদেরকে এভাবে তুলে নিয়ে এই যে জেলায় জেলায় যে স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে যে হোল্ডিং ক্যাম্প করবে, সেখানে কিন্তু তাদের সেই বিচার প্রক্রিয়া নিয়ে আসা হবে। এবং এভাবে বলতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। অর্থাৎ যারা ডিলিট হয়ে গেছে তাদের সম্পর্কে না জানলে এটা ক্লিয়ার হবে না। সেটা হচ্ছে এই যে আপনারা যা জানছেন বা ইতিমধ্যে সমস্ত মানুষ জানে, যারা অ্যাডজুডিকেশন থাকার পরে যারা ডিলিট ভোটার হিসেবে নাম এসছে, তারা অনলাইন এবং অফলাইনে ট্রাইব্যুনালে কেস ফাইল করেছিল। যে ট্রাইব্যুনালে এখন কেসটা পেন্ডিং আছে, সেই ট্রাইব্যুনালে টোটাল কেস প্রায় 34 লক্ষ। সেই ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত যা হিসাব গত 22শে মে পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে যে 4000 সামথিং কেস সলভ হয়েছে, যার মধ্যে 61% নাম ইনক্লুড হয়েছে ভোটার লিস্টে ডিলিট ভোটারদের মধ্যে যাদের ট্রাইব্যুনালে বিচার পেন্ডিং ছিল, এবং 40% বিচারের মাধ্যমে নাম ডিলিট হয়ে গেছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে কেস ফাইল করেছিল তারা অনেকে জানে তাদের হেয়ারিংয়ে ডাকবে, তারা যাবে, তারা সেখানে হেয়ারিংয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। কিন্তু মূলত এই 34 লক্ষের বিচার পর্ব করতে গিয়ে মহামান্য বিচারকরা তারা দেখেছে এভাবে করা সম্ভব নয়। তাদের কাছে যে কেস ফাইল হয়েছে সেই পেন্ডিং কেসের ভিত্তিতে তারা জাজমেন্ট দিচ্ছে কাউকে না ডেকে। সুতরাং এবার অনেকে যারা জানে না যে তাদের নাম ওখানে বিচারেও ডিলিট হয়ে গেছে, সাধারণত যাদেরকে তোলা হচ্ছে ওই ট্রাইব্যুনালে যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে। সুতরাং এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যারা ট্রাইব্যুনালে ডিলিট ভোটার হিসেবে অ্যাপিল করেছিল তারা অবশ্যই করে স্থানীয় বিএলও এর কাছে গিয়ে খোঁজ নিন, এবং আপনারা নির্বাচন কমিশনারের যে ওয়েব পোর্টাল আছে সেখানে সার্চ করুন যে আপনাদের বর্তমান যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী। যদি ডিলিট হয়ে যায় তার একরকম প্রক্রিয়া আছে, যদি ডিলিট না হয় তারও একরকম প্রক্রিয়া আছে। কারণ সরকার যে এই যে জিনিসটা করছে, এবং সরকারের অন্যান্য মন্ত্রীরা বলছে যাদের নাম ডিলিট হয়েছে অ্যাডজুডিকেশানে এবং যারা ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, তাদের বিরুদ্ধে তারা কোনো সরকারি প্রকল্প নিতে পারবে না। সুতরাং যারা বিচারে পেন্ডিং আছে তারা এবং যারা ডিলিট হয়েছে তারা উভয়ের অনেক কিছু করার আছে। যেমন যারা পেন্ডিং আছে কিন্তু জানতে পারছেন না, তাদের উচিত সবাইয়ের আরটিআই পিটিশন করা, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জানতে চাওয়া যে আমার যে লং টাইম পেন্ডিং আছে, আমি আমার পেন্ডিং অবস্থার স্ট্যাটাস কি জানানো হোক। যদি দেখে তাদের নাম ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা যেন সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফাই কপি তুলে মহামান্য ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হয়। তা না হলে কিন্তু তাদেরকে এভাবে তুলে নিয়ে এই যে জেলায় জেলায় যে স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে যে হোল্ডিং ক্যাম্প করবে, সেখানে কিন্তু তাদের সেই বিচার প্রক্রিয়া নিয়ে আসা হবে। এবং অলরেডি যে দু তিন জায়গা থেকে মুসলিম হিসেবে অনুপ্রবেশকারী হিসেবে রোহিঙ্গা হিসেবে তুলেছে তাদেরকে ফরেন ট্রাইব্যুনালে বিচার পর্ব শুরু হয়েছে। সুতরাং যারা নাম ডিলিট হয়েছে কি হননি জানতে পারছেন না, তারা ট্রাইব্যুনালে আরটিআই পিটিশন করুন, করে স্ট্যাটাস জানুন, জেনে সচেতন হন। যদি দেখেন যে ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে সার্টিফাই কপি তুলে হাইকোর্টে দ্বারস্থ হন। তাহলে এই যে সরকারের যে প্রক্রিয়া, যে ট্রাইব্যুনালের থেকে ডিলিট হওয়া ভোটারদের বিদেশি হিসেবে ট্রিট করে ফরেন ট্রাইব্যুনালে বিচার করা বা ফরেনার অ্যাক্টে বিচার করা, তার হাতে এসে বাঁচবে। আর যারা পেন্ডিং আছে অথচ যাদের বিভিন্ন রকমের সরকারি প্রকল্প থেকে যারা বঞ্চিত হচ্ছে বা হতে পারে আগামী দিন,
তাদের উচিত সবার অবশ্যই করে ওই অ্যাপিল নাম্বার দিয়ে বা অফলাইনে ট্রাইব্যুনালে ইন্টারিম পিটিশন ফাইল করা, যার মানে হচ্ছে এটা যে আমার এই বিচার কবে চলবে, তো কবে শেষ হবে আমরা তো জানি না, কিন্তু আমাদের যেন এই বিচার চলাকালীন আমরা যে পেন্ডিং আছে বিচার ব্যবস্থা, যতক্ষণ ফায়সালা হচ্ছে ততক্ষণ যেন সরকার আমাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ না নিতে পারে, এই মর্মে একটা অন্তর্বর্তীকালীন, ইংরেজিতে যাকে বলে ইন্টারিম পিটিশন দাখিল করা উচিত। যদি তারপরেও তার বিরুদ্ধে সেটা হয়, তাহলে তারা ওই পিটিশনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রকল্প না নেয়, বিশেষ করে মেয়েদের যেমন অন্নপূর্ণা প্রকল্প দেওয়া হচ্ছে না, তাহলে তারা কি করতে পারে, হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, তারা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। সুতরাং যারা ডিলিট হয়েছে তাদের যেমন সচেতন হতে হবে, যারা ডিলিট হয়নি, অ্যাডজুডিকেশন পেন্ডিং আছে, তারা সচেতন হতে হবে। আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর দিই, আমার আপনার মতন যারা ডিলিটেড নয়, যারা ভোটার লিস্টের নাম এসেছে, তাদেরকেও কিন্তু চেক করতে হবে ওই নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে, কারণ যারা ভোটার হিসেবে নাম যুক্ত হয়েছে তাদেরকে ভোটার হিসেবে নাম বাদ দেওয়ার জন্য 7 লক্ষ পিটিশন অর্থাৎ অ্যাপিল ট্রাইব্যুনালে ফাইল হয়েছে, এবং তার ভিত্তিতে অলরেডি যারা বৈধ ভোটার হিসেবে সিলেক্ট হয়েছে, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ডিলিট করার জন্য কেস ফাইল হয়েছে, তাদের কিন্তু অনেকের নাম বাদ যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা নাগরিকের, সে ডিলিট হোক চাই না হোক, সে অ্যাপিল পেন্ডিং থাক না থাক, প্রত্যেকের তাদের নিজস্ব জায়গা থেকে সচেতন থাকা দরকার, এবং তাদের এপিক নাম্বার দিয়ে সবসময় তাদের ইসি পোর্টালে গিয়ে, ইলেকশন কমিশনের পোর্টালে গিয়ে চেক করা দরকার। তাহলে এই মুহূর্তে যাদের নাম ডিলিট রয়েছে তারা এই মুহূর্তে কি করবে? আমি তো বললাম যে যাদের নাম ট্রাইব্যুনালে ডিলিট হয়ে গেছে তারা অবশ্যই করে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। যদি সাধারণ গরিব মানুষ হয়, হাইকোর্টে লিগ্যাল এডের সাহায্য নিতে পারে ফ্রিতে হাইকোর্টে সাধারণ যারা বিলো প্রপার্টি লাইনে বিলং করে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বিলং করে, তাদের জন্য ফ্রিতে আইনি পরিষেবা দেওয়ার জন্য হাইকোর্টের ব্যবস্থা আছে। সুতরাং তারা অসহায় হাহুতাশ করে বাড়িতে না থেকে, বসে না থেকে, এখানে ওখানে না ছুটে সরাসরি যেন হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। এবং যাদের আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলি, যারা অনেকে আজকের প্রচার করছে যে সবাই এই কেস 34 লক্ষের বিচার সবে মাত্র 4000-এর মতো হয়েছে, সুতরাং কতদিন সময় লাগবে, 2 বছর, 4 বছর, 5 বছর লাগতে পারে, তার জন্য অনেকে বলছে হাইকোর্টের দ্বারস্থ হতে। কিন্তু সবার দ্বারস্থ হলে হবে না। যাদের এমার্জেন্সি আছে, যাদের বিদেশে যাওয়ার ব্যাপার আছে, যাদের পাসপোর্টের ব্যাপার আছে, যাদের চাকরির ব্যাপার আছে, বা আরও অনেক কিছু সমস্যার মধ্যে পড়েছে, যাদের ভোটার কার্ডের জন্য সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারছে না, তারা অবশ্যই হাইকোর্টে যাবেন, এবং স্পিডি ট্রায়াল, অর্থাৎ আমার ট্রাইব্যুনালে যে কেস পেন্ডিং আছে, যেটা যেন দ্রুত নিষ্পত্তি করে হয়ে আমাকে ফয়সালা দেওয়া হয়, যাতে আমি রেমেডি পেতে পারি, এটার ব্যবস্থা করার জন্য তারা সেই প্রক্রিয়া নিতে পারে।